হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আজকে আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ টপিক নিয়ে কথা বলবো। নট ডিফারেন্ট, আই উড সে ইটস এ রেগুলার টপিক। সেটা হচ্ছে স্পিকিং টাস্ক 1। স্পিকিং পার্ট 1-এ সাধারণত আমাদের ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেন্স করা হয় রিগার্ডিং ইয়োরসেলফ। তো এইখানে আমরা জাস্ট 2টা ট্রিক্স দেখব, যে আমরা যে 2টা উপায় আমরা অবলম্বন করব না আমাদের কথা বলার সময়, সেই জিনিসটাই আমরা এখানে দেখব। সো এইখানে আমরা দেখি যে ডোন্ট রিপিট দ্য কোয়েশ্চেন্স অর কিওয়ার্ডস ইন ইট। আমরা অনেকেই যারা আনসার করি আমাদের কোয়েশ্চেনগুলার, তাদের একটা কমন টেন্ডেন্সি হচ্ছে তাদের যে কোয়েশ্চেন্সটা করা হয় এই কোয়েশ্চেন্সের কিওয়ার্ডগুলো বারবার রিপিট করে, এবং কোয়েশ্চেনের কিওয়ার্ডগুলোই হচ্ছে আপনার কনভারসেশনের ভিতরে বেশি থাকে। তো এইটার কারণে যেটা হয় সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কিন্তু আপনার কমে যাচ্ছে ওই পার্টিকুলার কোয়েশ্চেনে। কারণ আপনি একটা ওয়ার্ডই যখন বারবার রিপিট করবেন, বা ওই কনভারসেশন শর্ট কনভারসেশনের ভিতর যখন ওই জিনিসটার কিওয়ার্ডের পার্সেন্টেজটাই বেশি থাকবে, তখন সেই ক্ষেত্রে আপনার এই ধরনের অসুবিধা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যেমন আমাদের এখানে যদি একটা কোয়েশ্চেন দেখি আমরা, যে ডু ইউ কাম ফ্রম এ স্মল অর লার্জ ফ্যামিলি। তো এখানে একটা পোর আনসার আমরা দেখি যে আই কাম ফ্রম এ স্মল ফ্যামিলি। এই যে অ্যান্সারটা দেওয়া হয়েছে এখানে দেখেন যে প্রবলেমটা আছে, ইট জাস্ট রিপিটস দ্য ওয়ার্ডস ফ্রম দ্য কোয়েশ্চেন্স উইদাউট অ্যাডিং এনি ভ্যালু। জাস্ট কোয়েশ্চেনের ওয়ার্ডটাই বারবার রিপিট করতেছে, সো উইদাউট অ্যাডিং এনি ভ্যালু। এটা হচ্ছে এখানের প্রবলেম। এটা যদি একটা গুড আনসার দেখি, যে আই উড সে ইজ প্রবাবলি অ্যান অ্যাভারেজ সাইজড ওয়ান comprised of my parents, two siblings and our dog. এইখানে অ্যান্সারটাতে একটা ডিসক্রিপশন দিচ্ছে, অ্যান্ড এট দ্য সেম টাইম এই জিনিসটাতে কিন্তু অনেকগুলো প্রোনাউন ইউজ করতেছে, লাইক ওয়ান, ইট। ডিরেক্টলি কিওয়ার্ডস বা টপিক ওয়ার্ডস বারবার না বলে সেক্ষেত্রে আমরা প্রোনাউন্স ইউজ করতে পারি। এটাই হচ্ছে আমরা এখান থেকে শিখলাম। এখন আমরা যদি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে ডোন্ট ওভার ইউজ লিঙ্কিং ওয়ার্ডস। তো আমাদের কোহেরেন্সের নাম্বার বেশি পাওয়ার জন্য আমাদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট আছে যে আমাদের লিঙ্কিং ওয়ার্ডস বেশি ইউজ করতে হবে। এই কারণেই আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে কনভারসেশনে অতিরিক্ত পরিমাণে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করে জিনিসটাকে এক্সাজুরেট করে ফেলি। এটা করা যাবে না। আমরা যেটা করতে পারি এখানে, মেনি স্টুডেন্টস স্টার্ট এভরি আনসার উইথ দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স, দেয়ার আর মেনি রিজনস, ইফ আই হ্যাড টু সে ওয়ান। এই যে টাইপ অফ ইডিয়মস আমরা এখানে ইউজ করতেছি, বা আমরা যদি বলি লিঙ্কিংস, এই যে টাইপ অফ কনভারসেশন, এইগুলো আসলে আমাদের রিয়েল কনভারসেশন যেটা টাস্ক 1 রিলেটেড, এগুলোতে করা যাবে না। এগুলোর প্রধান কারণ হচ্ছে যে দিস ওয়েস্ট টাইম in IELTS speaking, especially in the task 1, because they usually have 20 seconds per answers. আমার কি যে আনসারের যে রিকোয়ার্ড টাইমটা দেওয়া হয়, এই টাইম হচ্ছে মূলত আমাকে 20 সেকেন্ডসের মতো। কারণ যে আমার এক্সামের ফার্স্ট পার্ট অফ দ্য এক্সাম ইজ বেসিক্যালি অ্যারাউন্ড 4 to 5 minutes। এর ভিতরেই কিন্তু আমার ফার্স্ট পার্ট অফ দ্য কোয়েশ্চেন শেষ করতে হবে। এইখানে এ পোর আনসার ইজ লং ওয়াইন্ডেড অ্যান্ড স্টিল ডাজন্ট আনসার। জিনিসটা ঘুরায় পেঁচায় কথা বলবে, বাট অ্যাকচুয়াল যে আনসারটা, এই আনসারটা দিবে না। এটা হচ্ছে সাধারণত একটা পোর আনসার করে। ইনস্টেড অফ ইউ ক্যান গো স্ট্রেইট টু দ্য আনসার দেন এক্সপ্লেইন। তাহলে আমরা কি করতে পারি, যে আমরা ডিরেক্টলি আমাকে যে কোশ্চেনটা করা হবে সেই কোশ্চেনের আনসারটা আমরা বলতে পারি। তো এইখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে আমাকে যে বলা হয়েছে যে ইয়াং পিপলরা কি স্মার্টফোন পছন্দ করে কিনা। এখানে বলা হয়েছে ডিরেক্টলি যে ইয়াং পিপল লাইক স্মার্টফোন গেমস বিকজ দে আর কনভিনিয়েন্ট অ্যান্ড ইন্টারাক্টিভ। ফর ইনস্ট্যান্স মেনি অফ মাই ফ্রেন্ডস প্লে দেম ওয়াইল ট্রাভেলিং। আমি ডিরেক্টলি কোশ্চেনের আনসারটা অ্যাড্রেস করলাম, অ্যান্ড দেন you can possibly have a further explanation regarding the topic, and you can add an example here. So just to give you a short idea that how the actual answer looks like if you directly hit the answers. All right. So I would suggest that don't go being around the bush, just direct answer the questions. That's the first requirement that you need to follow in terms of answering the task 1 question. Alright, so আজকে এই পর্যন্তই। আমরা নেক্সটে আরও কিছু ভিডিও নিয়ে আসবো related to the speaking, listening and the other 2 modules. So keep watching Arif Academy and share this video if you like it with your friends and family. Thank you.